যখন ভোলা দাদু খুব জোরে একজন চিৎকার দিল, সবাই তার দিকে গেল, জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে ধরেছিল, একজন কেউ তাকে বলেছে যে তুমি কি ধরে যাচ্ছ, কেউ তো নেই। তখন তার মনে পড়লো যে তার নাতিকে সে ধরে নিয়ে গেছিল মেলাতে, কাঁধে চাপিয়ে ফিরছিল, সেই কাঁধ থেকে কখন টপকে পড়ে গেছে, তার সেটা হুঁশ নেই। সেই নিয়ে একটা হুলুস থুলুস কাণ্ড ঘটলো। এই চেল্লামিল্লি বলে হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল। মানে ওয়েল মানে হচ্ছে চিৎকার। কে করলো? গ্র্যান্ডসনের জন্য করলো। কে করলো? ভোলা গ্র্যান্ডপা করলো। যখন তার বোধ হলো যে তার কাঁধে তখন তার নাতি চড়ে নেই, সে শুধুমুধু হাওয়ায় হাত দুটো রেখে দিয়েছে, ধরে মনে করছিল তার নাতির হাত ধরে রয়েছে, ভুলবশত। ঠিক আছে, এইভাবে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফটা শেষ হলো। আমি এবারে যাচ্ছি থার্ড প্যারাগ্রাফ অফ পেজ নাম্বার 1। এই 3 নম্বর প্যারাগ্রাফটা পেজ নাম্বার 1টা শেষ হচ্ছে। ঠিক আছে। মাই ফাদার chose two sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. The grandson was found before long. He had taken a cozy shelter under a cow's belly. এই 3 নম্বর প্যারাগ্রাফটা বলছে যে লেখকের বাবা তীক্ষ্ণ চোখের মানে চৌকস দুটি মানুষকে নিলেন এবং সেই দল বেঁধে তারা সেই উৎসবের জায়গায় রাস্তা ধরে ফিরে গেলেন। তারা খুব দেরি হলো না, খুঁজেই পেলেন। মানে এই লাইনটা এরকম বলছে, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড লং বিফোর, মানে নাতিটি খুব বেশি দেরি না হওয়াতেই পাওয়া গেছে। সে কোথায় পাওয়া গেছে? হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউস বেলি। বলছে বাচ্চাটা একটা গরু দাঁড়িয়ে রয়েছে, তার পেটের তলায় বসে রয়েছে, একটা ছাদের তলায়। মানে এখানে লেখক মনোজ দাস 3 নম্বর প্যারাগ্রাফটিতে বোঝালেন যে বাচ্চা একজন ভগবানের রূপ এবং সে একটা ঠিকঠাক, যেখানে সে নিজের মতন গরুর পেটের তলায় সে আশ্রয় নিয়েছে। তার মানে এটা দেখাচ্ছে যে প্রথম কথা তার মাথার ওপরে একটা ছাদ আছে, এবং দ্বিতীয়ত যে সে খাদ্য প্রণালী বলতে তার যে দুধ আছে সেটাও সে পাবে। এইভাবে আমাদের ইন্ডিয়ান রাইটাররা কিছু কিছু এমন গল্প লিখেছে যেগুলো আমাদের ছোঁয়। কেন ছোঁয়? আমি যদি বলতাম বিলেতের রাস্তায় হেন তেন লাইট এই সেই, সেগুলো কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হতো। যেহেতু এটা গ্রামের রাস্তা, ইন্ডিয়ান স্টাইলে লেখা, আমরা কিন্তু অনায়াসে বাংলাটা করে নিলে ইংলিশটাকে গল্পটা বুঝতে সুবিধা হবে। আর অ্যান্সার কোশ্চেন এর পরে পরে আসবো। এইভাবে আমি শেষ করলাম ফার্স্ট পেজ অফ দ্য বুক অফ ক্লাস 9, লেসন নাম্বার 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এর পরের প্যারাগ্রাফটা পরের পেজে আছে, আমি আবার করে দেবো। তার আগে একটা ছোট্ট করে রেখে দিই, তোমাদের বইতেই এখানে ছবিও দেওয়া হয়েছে, একটা গরুর তলায় একটা ছোট্ট বাচ্চা রয়েছে। ওকে, টেক কেয়ার, এটাকে বারবার শুনুন।